বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে উচ্চতর গণিতের 9.2 অধ্যায়ের অঙ্ক শিখাবো, অর্থাৎ লগের অঙ্ক শিখাবো। 6 নম্বর অঙ্ক দিয়ে আজকের ভিডিওর অঙ্ক শুরু করব। 6 নম্বর অঙ্কে লেখা আছে যে দেখাও যে এত এত সমান হলো 0। দেখাতে হবে যে তিনটা লগের যোগফল আছে, তিনটা লগের যোগফল সমান 0। প্রথমে আমরা এই 0-র বাম পক্ষের নাম হলো বাম পক্ষ। তোমরা জানো সমান চিহ্নের বামের যে অংশ তাকে বলে বাম পক্ষ। তাহলে 0-র বামের অংশের নাম হলো বাম পক্ষ। এই বাম পক্ষ আমরা লিখলাম। লেখার পর দেখো শিক্ষার্থীবৃন্দু, আগে এখানে একটা সূত্র দেখো। এই যে লগ, এর ভিত্তি হলো এ আর পাওয়ার হলো m/n। ভিত্তি হলো এ আর পাওয়ার হলো m/n। তো এরকম যদি থাকে লগের ক্ষেত্রে লিখতে হয়, মনে রাখতে হবে তোমাদেরকে। প্রথমে লগ এ লিখবে, লেখার পর এই যে এম হলো লব, এই ভিত্তি এর উপর এই পাওয়ার এম পাওয়ার মানে লব এম লিখবে। এখানে হচ্ছে m/n, এম হলো লব আর এন হলো হর। তাহলে আমরা কি লিখব? এই ভিত্তির উপরে এই এম লিখব, তারপর মাইনাস আবার লগ এ লিখে এই এর উপরে হলো এই এন লিখব, হর এন লিখব। এটা সবসময় মনে রাখতে হবে। যদি এখানে ভাগ হয়, m/n হলো ভাগ, তাহলে এখানে বিয়োগ চিহ্ন হবে। আর যদি এটা ইন্টু হইতো, m/n হইতো, তাহলে এখানে যোগ হইতো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এটা সেম। দেখো এখানে লগ কে হলো ভিত্তি আর এর কে এর হলো পাওয়ার হলো এইটা a⁴n/b⁴n। সেম একইভাবে এখানেও কে এর পাওয়ার হলো b⁴n/c⁴n। এখানেও c⁴n/a⁴n হলো কে এর পাওয়ার বা শক্তি। এখন শিক্ষার্থীবৃন্দ আমরা এখন সূত্র ভাঙবো। দেখো এই যে প্রথমে লগ কে লিখো, লেখার পর এই কে এর উপরে দেখো এই যে এই শক্তি লিখব, a⁴n শক্তিটা কে এর উপরে লিখব। তারপরে যেহেতু এটা ভাগ, a⁴n ভাগ b⁴n আছে, এই জন্য এখানে বিয়োগ দিব, দিয়ে আবার কি করব, এই লগকে আবার লিখব। এই যে লগকে আবার লিখে বিয়োগের পর লগকে লিখব। এই কে এর উপরে হলো এই হর, এই যে b⁴n লিখব, এই b⁴n। সেম একইভাবে পরের দুটো আমরা একইভাবে করব শিক্ষার্থীবৃন্দ। প্রথমে লগকে লেখো, লেখে এই যে লব হলো b⁴n, এই কে এর উপরে হলো এই b⁴n লিখব, তারপরে বিয়োগ, এই ভাগের কারণে বিয়োগ হবে, আবার লগকে লিখে এই হর c⁴n লিখব। সেম এটাও এই যোগ প্রথমে লগকে লেখো, লেখে এই যে লব হলো c⁴n, এই কে এর উপরে এই c⁴n লিখব, উপরেরটা লিখব, তারপরে বিয়োগ, আবার লগকে লিখব, লিখে হর a⁴n লিখব। এখন শিক্ষার্থীবৃন্দ দেখো এই যে ভিত্তি সব লগেরই ভিত্তি কে, শুধুমাত্র শক্তি ভিন্ন ভিন্ন। এর শক্তি দেখো a⁴n, আর দেখো কোথায় শক্তি a⁴n, এই দেখো লাস্টের এটা শক্তি a⁴n। এই লগের আগে প্লাস চিহ্ন আছে, এই লগের আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে এই দুইটা কাটা যাবে। কারণ দেখো এই লগের ভিত্তি আর শক্তি আর এই লগের ভিত্তি আর শক্তি সেম, পুরোপুরি মিলে গেছে, এবং এটা যোগ এটা বিয়োগ কাটা গেল। আবার সেম দেখো লগ কে এর পাওয়ার হলো বা শক্তি হলো b⁴n, আর এখানে একটা আছে দেখো শক্তি b⁴n, তাহলে পুরো মিলে গেছে এই দুইটা, এবং দুইটার আগে একটা প্লাস একটা মাইনাস, তাহলে এটা আর এটা কাটা যাবে। সেম পরের দুইটাও দেখো c⁴n, একটার আগে যোগ একটার আগে বিয়োগ, যদি সব কিছু মিলে যায় লগের ক্ষেত্রেও কাটা যাবে। এখন শিক্ষার্থীবৃন্দ দেখো কাটা গেল, থাকলে কত 0। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড কত আছে শিক্ষার্থীবৃন্দ? 0 আছে। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। এখন শিক্ষার্থীবৃন্দ আমরা খ নম্বর অঙ্কে যাব।
নম্বর অঙ্কে দেখো আগের ক নাম্বারের ভাগ আছে, আগের ক নাম্বারের ভাগ আছে আর সাথে আবার গুণ দিছে, ভাগ আর গুণ মিলে অঙ্কটা সমান 0 দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা বাম পক্ষ লিখব, এই পুরোটা বাম পক্ষ লিখলে এখন আমাদের দেখো শিক্ষার্থীদের দুইটা সূত্র এখানে লাগবে। খ নাম্বারের ভাগের সূত্র লাগবে, খ নাম্বারের ভাগ সূত্র তোমরা জানো যে ভাগ হলে বিয়োগ লিখতে হয়। এই প্রথমে লগ এই ভিত্তি এ লিখবে, তারপরে এই যে লব এম লিখে বিয়োগ লগ ভিত্তি লেখার পর এই যে হর এন লিখবে, মানে এই ভাগের যে লব থাকবে সেটা আগে লিখবো, বিয়োগ এই ভাগের যে হর থাকবে সেটা পরে লিখতে হবে বিয়োগের পরে। সেম যদি গুণ আছে দেখো এখানে, তাহলে কি লিখবো, প্রথমে লগ এ লিখবো, মানে এটা লিখবো লগ এ লিখে এই এর উপরে এই হলো এম লিখবো, এর শক্তি হিসেবে এম লিখবো, প্লাস আবার লগ এ লিখে এর উপরে এই হলো দ্বিতীয় এন লিখবো, মানে এম এন গুণে আছে এই জন্য এন লিখবো আর মাঝখানে প্লাস চিহ্ন দিব। তাহলে বুঝতে পারছো লগের গুণ আর ভাগের সূত্র। তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ এখানে আমরা প্রথমে দেখো এই দেখো এ বি গুণ আছে, তাহলে ভিত্তি হলো কে আর পাওয়ার হলো এ বি হলো গুণে আছে, তাহলে আমরা কি লিখব, প্রথমে লগ কে লিখব, লিখে এই কে এর উপরে এই যে প্রথম এ আছে, এ শক্তি আছে এ লিখব, তারপর প্লাস দিয়ে আবার লগ কে লিখব, তারপর কে এর উপরেই হলো দ্বিতীয় শক্তি এ বি, প্রথম শক্তিতে এ লেখা হয়েছে, তারপরে বি লিখব। এখন দেখো ভাগের বেলা সেম একই নিয়ে মাঝখানে খালি একটা বিয়োগ চিহ্ন হবে, প্রথমে লগ কে লিখব, লিখে এই যে এ লিখব মাইনাস লগ কে লিখে এই যে বি লিখব, বি নিচে আছে বি পরে লিখব। যদি বিটা যদি সাপোজ এখানে থাকতো, বি উপরে আর নিচে এ থাকতো, তাহলে এখানে বি হইতো আর এখানে এ হইতো। সেম পরে দেখো শিক্ষার্থীবৃন্দ বি সি গুণ আছে, তো লগ কে লিখে কে এর হলো তোমার শক্তি হিসেবে বি লিখবো, তারপর যোগ লগ কে লিখে উপরে সি লিখবো। তারপর দেখো শিক্ষার্থী এটা ভাগ, তাহলে ভাগের বেলা কী লিখবি, আবার লগ কে লেখো, লেখে উপরের এই যে বি বাই সি, তাহলে আগে বি আছে লব বি আছে আগে বি লেখো, তারপরে বিয়োগ লগ কে লেখো এই যে লগ কে আর এই যে হর হলো সি এই যে সি লেখো, তারপরে যোগ এই যোগ এখানে দেখো সি এ গুণ আছে, একটা যদি বুঝো সবগুলো একই নিয়মে, তো লগ কে লেখো লেখে এই যে সি লেখো প্রথমে, তারপরে যোগ আবার লগ কে লেখো, কে এর উপরে এই যে তোমার এ লেখো শক্তি হিসাবে, আর এটা দেখো ভাগ আছে, তাহলে ভাগ হলে তো কি বিয়োগ দিবে, তার প্রথমে লগ কে লিখবে, লেখে এই যে উপরে লব হলো সি আছে, তো কে এর উপরে সি লিখবে, তারপর বিয়োগ লগ কে লিখে এই যে নিচে হর আছে সি এর হর কত এ লিখবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা লগের দুটা সূত্র প্রয়োগ করলাম, একটা গুণের সূত্র আর একটা ভাগের সূত্র। এখন দেখো শিক্ষার্থীবৃন্দ ক্লাস 7-এর সূত্র জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এই যোগের আগে পুরোটা রাশিটাকে তুমি মনে মনে এ ভাবো, এই যোগের আগে পুরো রাশিটাকে এ ভাবো আর যোগের পরেটা বি ভাবো। তাহলে দেখো তো এখানেও দেখো বিয়োগের আগে যে রাশি, এখানে যোগের আগে দেখো সেই রাশি আছে, এইটা আর এইটার মধ্যে কোনো হচ্ছে দুই রকমের নাই, এই দুইটা সংখ্যা একই সংখ্যা, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হবে কী হবে শিক্ষার্থী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই প্রথম রাশিটা লিখবো লগ কে লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার লিখবো মাইনাস এই দ্বিতীয় রাশিটা লিখবো বি লিখবো, বি হলো লগ কে বি লিখে হোল স্কোয়ার দিব, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেম শিক্ষার্থীবৃন্দু পরে দেখো লগ এ দেখো বি প্লাস সি আর এখানে হলো বি মাইনাস সি, বি প্লাস সি আর বি মাইনাস সি, আমি লগকে উচ্চারণ করলাম না, বি প্লাস সি আর বি মাইনাস সি, তাহলে এখানেও দেখো যোগের আগে যা আছে বিয়োগের আগে তাই আছে, তাহলে এটা হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে লগ কে বি লেখে উপরে স্কোয়ার মাইনাস লগ কে সি লেখে স্কোয়ার, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার হলো এ হলো বি এই জন্য বি এর স্কোয়ার মাইনাস আর এখানে বি হলো সি, তাহলে সি এর স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে শিক্ষার্থী কিন্তু পরের দুইটা দেখো এই যে এই দুইটা লগ কে সি প্লাস মাইনাস, দেখো এই প্লাসের আগে যা আছে এই যে এই প্লাসের আগে যা আছে আর এই মাইনাসের আগে তাই আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখন এই যোগের আগে আছে লগ কে সি লেখে হোল স্কোয়ার দিব মাইনাস বি হলো লগ কে, এখানে বি হলো লগ কে লেখে হোল স্কোয়ার দিব,
এখন দেখো শিক্ষার্থীবৃন্দ লগ কে হোল স্কয়ার মাইনাস লগ কে হোল স্কয়ার এইটা আর এইটা কাটা যায়। তারপরে দেখো মাইনাস লগ কে বি হোল স্কয়ার আর এই যে প্লাস লগ কে বি হোল স্কয়ার, এই দুইটা রাশি কাটা যায়। এখানে মাইনাস লগ কে সি হোল স্কয়ার আর এখানে প্লাস লগ কে সি হোল স্কয়ার কাটা গেল। তাহলে এখানে জিরো, এই দুটা কাটা গেল জিরো, এই দুটা কাটা গেল জিরো, এই দুটা কাটা গেল জিরো, তাহলে যোগফল হলো জিরো। তাহলে ডান পক্ষ হলো আমাদের, দেখো শিক্ষার্থীবৃন্দ জিরো আছে, এই যে ডান পক্ষ জিরো, তাহলে আমরা ডান পক্ষ জিরো পেয়ে গেলাম। গ নাম্বার অঙ্ক দেখো শিক্ষার্থীবৃন্দ, এটা সমান আমাদের 8 প্রমাণ করতে হবে। তাহলে 8-এর আগে যেটা আছে এতটুকুর নাম হলো বাম পক্ষ, 8-এর আগে 8 হলো ডান পক্ষ, আর এটা হলো সমান চিহ্ন ডানে আছে 8, এটা ডান পক্ষ, আর এটা হলো বাম পক্ষ। প্রথমে আমরা বাম পক্ষ লিখব। লেখার পর শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে প্রত্যেকটা লগের ভিত্তি হলো রুট আকারে, এটার ভিত্তি রুট এ, এটার ভিত্তি রুট বি, এটার ভিত্তি রুট সি। তোমরা প্রথমে কি করবে, এই বিকে, এই যে বিকে লিখবে রুট বি দিয়ে হোল স্কোয়ার, আবার সি সমান কি লিখবে রুট সি এ হোল স্কোয়ার, এ সমান কি লিখবে রুট এ হোল স্কোয়ার। তাহলে প্রথমে এই যে বি আছে রুট বি দিয়ে হোল স্কোয়ার, সি আছে রুট সি হোল স্কোয়ার, তারপর এ আছে রুট এ হোল স্কোয়ার। এখন দেখো শিক্ষার্থীবৃন্দ একটা সূত্র আছে, দেখো এই যে দেখো এটা হলো ভিত্তি, এটা হলো পাওয়ার, আর এই পাওয়ারের আবার পাওয়ার আর। তাহলে এই যে পাওয়ার আর, সবার উপরে যে পাওয়ার আর আছে এই আরটা সামনে নামাও, এই লগের সামনে এখানে নামাবো, এদের সামনে নামাই দিলাম। তাহলে থাকে কত, লগ এ ভিত্তিক এম থাকে, এই পাওয়ারটা সামনে নামাই দিলাম লগের, আর থাকে কি লগ এ ভিত্তিক এম, লগ এ ভিত্তিক এম, এটা লিখবে। তাহলে শিক্ষার্থীরা দেখো এটা হলো পাওয়ার, এই টু হলো পাওয়ার, এই টুটা হলো এই লগের সামনে লিখো, এই টু সামনে চলে আসলো, আর থাকে কি লগ রুট এ আর হলো শক্তি রুট বি। একইভাবে লেখো এই টু পাওয়ার, এই পাওয়ারটা সামনে নামাও, আর দেখে দেখে লেখো রুট বি পাওয়ার রুট সি, এই টু সামনে নামাও, এখানে ভিত্তি হলো রুট সি আর পাওয়ার হলো রুট এ। এখন আমরা সর্বোচ্চ পাওয়ারগুলি লগের সামনে লিখলাম। এখন গুণ করো, এই টু 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 গুণ করো 8, আর যা আছে দেখে দেখে লেখো। আর শিক্ষার্থীদের এই লাস্টের দুইটা পদ আমরা ব্র্যাকেটে লিখব। দেখো শিক্ষার্থীবৃন্দ এই লাস্টের দুইটা পদ ব্র্যাকেটে লেখার পর দেখো এই সাইডে একটা সূত্র আছে, এই সূত্রটা বোঝার চেষ্টা করো। এখানে দেখো ভিত্তি হলো এ আর শক্তি হলো বি, এখানে দেখো ভিত্তি বি, এই যে এখানে যে শক্তি ছিল সেটা এখানকার দ্বিতীয় লগের হলো ভিত্তি, প্রথম লগের শক্তি এটা দ্বিতীয় লগের ভিত্তি যদি হয় তাহলে আমরা একটা লগ লিখব, লিখে প্রথম লগের ভিত্তি লিখব। আর এই যে যেহেতু শক্তি আর ভিত্তি দুইটা একই জিনিস, এই তাহলে এই শক্তি আর ভিত্তি বাদ যাবে, যা এই যে কথা আছে সি, এই দ্বিতীয় লগের শক্তি লিখব। তাহলে আমরা সূত্রটা হলো যে এরকম, যে ভিত্তি আর শক্তি যদি একই সংখ্যা হয় তাহলে একটা লগ লিখে প্রথম লগের হলো আমরা কি লিখব, বেজ লিখব, ভিত্তি লিখব, ভিত্তি লেখার পর দ্বিতীয় লগের শক্তি লিখব। তাহলে দেখো এই বি বি বাদ গেছে, তাহলে লগ এ ভিত্তি সি লিখতে হবে। তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ এই যে এখানকার দেখো শক্তি হলো রুট সি আর এর ভিত্তি হলো আবার রুট সি দ্বিতীয় লগের, তাহলে এই দুইটা বাদ। তাহলে আমরা কি লিখব, এই লগ রুট বি, প্রথমে লগ রুট বি লিখব, আর তার পাওয়ার হিসাবে লিখব দ্বিতীয় লগের পাওয়ার, দ্বিতীয় লগের পাওয়ার আসবে। প্রথম লগের ভিত্তির উপর দ্বিতীয় লগের পাওয়ার আসবে, কখন আসবে, যখন দুইটা লগের মধ্যে একটা লগের শক্তি বা পাওয়ার দ্বিতীয় লগের যদি ভিত্তি হয়। তাহলে দেখো এইটা হলো ভিত্তি, এইটা হলো পাওয়ার, দুটো একই জিনিস, এই জন্য বাদ দিয়ে এই ভিত্তি রুট বি এর উপর এই দ্বিতীয় লগের শক্তি রুট এ লিখতে হবে। তাই লিখলাম, এই দুইটা বাদ দিয়ে এই রুট এ লিখলাম হলো রুট বি এর উপরে। এখন দেখো আবার শিক্ষার্থীদের একই সূত্র পড়ছে, আবার দেখো এখানে এই ভিত্তি রুট এ লেখো,
লিখে এই দ্বিতীয় লগের শক্তি লিখে দাও। কারণ এই দেখো রুট এ এর পাওয়ার হলো রুট বি, এই রুট বি আবার হলো পরের লগের হলো কি হয়েছে, ভিত্তি হয়েছে। তাহলে এই শক্তি রুট বি আর এই ভিত্তি রুট বি বাদ দিয়ে দেখো রুট এ প্রথম লগের ভিত্তির উপর, প্রথম লগের ভিত্তি হলো রুট এ, তার উপরে লেখো এই লগের পাওয়ার, এই পাওয়ার। এখন আমরা জানি শিক্ষার্থীবৃন্দু, আমরা জানি যে ভিত্তি আর যদি শক্তি একই হয়, ভিত্তি আর শক্তি যদি সেম হয়, তাহলে এই পুরো লগের মান হবে 1, তাহলে মান হলো 1। এখন 8 দিয়ে অনেক গুণ করলে 8। তাহলে শিক্ষার্থীবৃন্দ অঙ্কটা একটু জটিল, তোমরা যদি দুইবার করো তাহলে অবশ্যই পারবে।